গাজায় ফিলিস্তিনিদের বিরুদ্ধে জাতিগত নিধন চালাচ্ছে ইসরায়েল। একটি স্বাধীন তদন্ত শেষে প্রথমবারের মতো জাতিসংঘের পক্ষ থেকে এমন সিদ্ধান্ত জানানো হলো। ইসরায়েলের শীর্ষ নেতারা এই জাতিগত নিধন চালাচ্ছেন বলে ৭২ পাতার এই তদন্ত প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। ১৬ সেপ্টেম্বর প্রকাশিত এই তদন্ত প্রতিবেদনকে এখন পর্যন্ত জাতিসংঘের সবচেয়ে প্রামাণ্য অনুসন্ধান বলে অভিহিত করা হচ্ছে। প্রতিবেদনে বলা হয় ২০২৩ সালের ৭ অক্টোবর থেকে ইসরায়েল গাজা উপত্যকায় ৪টি জাতিগত নিধন কর্মকাণ্ড পরিচালনা করেছে। এসব কর্মকাণ্ডের জন্য ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু, সাবেক প্রতিরক্ষামন্ত্রী ইয়োভ গ্যালান্ট, রাষ্ট্রপতি আইজাক হারজগ সহ ইসরায়েলি নেতারা দায়ী। তাদের যথাযথ জবাবদিহিতা ও বিচারের মুখোমুখি করার ডাক দেয়া হয়েছে প্রতিবেদনে। আল জাজিরাকে জাতিসংঘের স্বাধীন আন্তর্জাতিক তদন্ত কমিশনের সভাপতি নাভিভ পিল্লাই বলেছেন, ইসরায়েলের রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী ও সাবেক প্রতিরক্ষা মন্ত্রীর বিভিন্ন বক্তব্য ও নির্দেশের ভিত্তিতেই তাদের চলমান গণহত্যার জন্য চিহ্নিত করা হয়েছে। এই তিনজনই রাষ্ট্রের প্রতিনিধি ছিলেন, ফলে আইন অনুযায়ী এর দায়ভার রাষ্ট্রকেই নিতে হবে। তাই প্রতিবেদনে বলা হয়েছে, ইসরায়েল রাষ্ট্র নিজেই এই গণহত্যা সংঘটিত করছে। ইসরায়েলি কর্মকর্তাদের দেওয়া বক্তব্যের পাশাপাশি কিছু পরিস্থিতিগত প্রমাণও রয়েছে যা গণহত্যার বিষয়টিকে নির্দেশ করে, বলেন পিল্লাই। জাতিসংঘের প্রতিবেদনে বলা হয়েছে, কমিশন সিদ্ধান্তে এসেছে যে ইসরায়েলি কর্তৃপক্ষ এবং নিরাপত্তা বাহিনী গাজা উপত্যকার ফিলিস্তিনিদের সম্পূর্ণ বা আংশিকভাবে ধ্বংস করার জন্য গণহত্যার উদ্দেশ্য লালন করে। এদিকে ইসরায়েলের পররাষ্ট্র মন্ত্রণালয় জাতিসংঘের এই তদন্ত প্রতিবেদনকে ভুয়া আখ্যা দিয়ে প্রত্যাখ্যান করেছে। সামাজিক মাধ্যম এক্সে এক পোস্টে তারা অভিযোগ করেছে যে প্রতিবেদনটি যারা তৈরি করেছে তারা হামাসের দালাল হিসেবে কাজ করছেন। এই প্রতিবেদন সম্পূর্ণভাবে হামাসের মিথ্যাচারের উপর নির্ভর করে তৈরি, যেসব মিথ্যাচার অন্যরাও প্রতিধ্বনিত করেছে। ইসরায়েল এই প্রতিবেদন সম্পূর্ণরূপে প্রত্যাখ্যান করে এবং এই তদন্ত কমিশন অবিলম্বে বাতিলের দাবি জানায়। জাতিসংঘে ইসরায়েলের স্থায়ী প্রতিনিধি ড্যানিয়েল মেরনও এই প্রতিবেদনের নিন্দা জানিয়েছেন। তিনি এটিকে লজ্জাজনক, ভুয়া এবং মানহানিকর উস্কানিমূলক এক প্রচার বলে অভিহিত করেছেন। এদিকে জাতিসংঘের ৮০তম সাধারণ অধিবেশন ঘিরে গাজায় যুদ্ধবন্ধ ও ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার দাবিতে নিউ ইয়র্ক সিটির ম্যানহাটনে জাতিসংঘ সদর দপ্তরের সামনে অবস্থান নিয়েছেন বেশ কিছু ইহুদি ধর্মীয় নেতা। ইহুদি এই র্যাবাইরা বলছেন, ইসরায়েল ইহুদি ধর্মের নাম ভাঙিয়ে সেটির অপব্যবহার করে গাজায় যুদ্ধ চালাচ্ছে। এটি নেতানিয়াহুর একক স্বার্থ। চলমান এই যুদ্ধ নিয়ে ইহুদি হিসেবে নিজেরা লজ্জিত, বলছেন ধর্মীয় নেতারা। হিজাল জুবায়ের, বাংলা ভিশন।